হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি ওয়াটার ফোর এলিমেন্টস এপিসোড 6 পার্ট 2। এপিসোডের শুরুতে লাডা আর আপুকে দেখায়। আজ আপু লাডাকে রিকোয়েস্ট করে ও ওর সাথেই থাকতে চায়। লাডাও এগ্রি করে। দেন সিন কাট হয় আর লাডার অ্যাপার্টমেন্ট দেখায়। আপু লাডার রুমে ছিল আর ও ব্যাস লাডাকে খুব মন দিয়ে দেখছিল আর ও ভাবতে থাকে, সত্যি লাডা ওকে ঠিক এতটা লাভ করে যার জন্য ও নিজের ফ্যামিলির এগেনস্টেও যেতে পারে। দেন আপু লাডাকে বলে, লাডা কাল তুমি ফ্রি আছো? সো লাডা একটু ভাবতে থাকে। দেন লাডা বলে, আপু অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম কাল আমি তোমার সাথে থাকবো। আমি হোল ডে তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই। কজ কাল তো আমার বার্থডে, আমি আমার বার্থডেটা ভীষণভাবে আনন্দে থাকতে চাই আর আমি কাল রিসর্টে যেতেও চাই না। এটা শুনে আপু ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, হোয়াট, তোমার বার্থডে কাল আর তুমি আজ এখনই আমায় এই ব্যাপারটা জানাচ্ছ? লাডা বলে, তো আমি আমার বার্থডেতে কোনো স্পেশাল গিফট চাই না, আমি তো ব্যাস তোমায় একটা কথা কনফেস করতে চাই। এটা শুনে আপু বলে, ওকে, সো তুমি আমায় বলতে পারো। আমি তোমার জন্য কাল একটা স্পেশাল গিফট প্রিপেয়ার করব। আই থিঙ্ক ওটা তোমার ভীষণ পছন্দ হবে। এটা শুনে লাডা স্মাইল করে আর আপু লাডার আরও একটু ক্লোজে যায় আর ওর লিপসে একটা কিস করে। দেন ওরা দুজন স্মাইল করতে থাকে। নেক্সট সিন কাট হয় আর মর্নিং দেখায়। বস, আপনি যে রিংটা অর্ডার করেছিলেন সেটা এসে গিয়েছে। প্রেম বস লেককে ওই রিংটা দেয়। বস লেক ওই রিংটা দেখে ভীষণ খুশি হয়ে যায়, কজ এটা ও লাডার জন্য অর্ডার করেছে। ও আজ লাডাকে প্রপোজ করবে ওদের ওয়েডিংয়ের জন্য। লাডা ওর লাইফের ভীষণ স্পেশাল পার্সন আর এই স্পেশাল পার্সনটাকে ও আরও স্পেশাল বানাতে চায়, তাই ও এত কিছু প্রিপেয়ার করছে। অ্যাকচুয়ালি আপু ব্যাস প্রিটেন্ড করছিল, ও লাডার বার্থডে জানে না, বাট ও সব কিছু জানে। ও লাডার ব্যাপারে ও সব কিছুই জানে, সো ওর বার্থডে ও অবশ্যই জানে। দেন সিন কাট হয়। বস লেক ভীষণ ওয়ারিড ছিল, কজ ও লাডাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন প্রেম আসে আর কনফার্ম করে, বস লেক লাডা কোথাও নেই। ও সব জায়গায় চেক করেছে, বাট ও জানেই না, সো লাডা এখানে নেই। বস, আপনি একবার ওর অ্যাপার্টমেন্টে গিয়ে দেখতে পারেন। এটা শুনে বস লেক নোট করে আর কুইকলি নিজের কার নিয়ে বেরিয়ে পড়ে। আজ অনেক বৃষ্টি হচ্ছে আর অনেকটা লেট নাইট হয়ে গিয়েছে, বাট তবুও আপু এগিয়ে যায় লাডার অ্যাপার্টমেন্টে। আপু গিয়ে ভীষণভাবে সার্চ করে, বাট কোথাও লাডাকে ও পায় না। লাডার কোনো কিছুই ওখানে ছিল না। ও তখন ওর সিস্টার ফাকে কল করে। তখন ফা বলে, পিনাম, লাডা কিছুক্ষণ আগে বেরিয়েছে। অ্যাকচুয়ালি ও ওর মম ড্যাডের সাথে শিফট করছে আর ওর ব্রাদারকে বলেছিল ওকে পিক আপ করার জন্য, আর ওরা কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছে। আই থিঙ্ক তুমি যদি কুইকলি ড্রাইভ করো, সো তুমি হয়তো ওদেরকে দেখতে পেতে পারো, ওদেরকে দেখা পেতে পারো। এটা শুনে আপু ভীষণ কাঁদতে শুরু করে, ও ভীষণ ইমোশনাল হয়ে যায়। বাট
তবুও ও নিজের কার নিয়ে বেরিয়ে পড়ে। বৃষ্টি আরও বাড়তে থাকে, তুফান হতে শুরু করে, তবু আপু কোথাও স্টপ হয় না। ও বেরিয়ে পড়ে কজ ও জানে ও সত্যি লাডাকে লাভ করে। আর ও ভাবছিল এতক্ষণ হয়তো পাথ ওকে বলে দিয়েছে নাম লাডাকে লাভ করে না, বাট এটা ট্রু না। এটা তো ব্যাস নাম পাথের সামনে বলেছে যাতে ওর সিস্টারকে কোনোভাবেই ফোর্স না করতে পারে। ও সত্যি লাডাকে অনেক লাভ করে। আপু ব্যাস চারিদিকে লাডাকে খুঁজতে থাকে। ও কোথাও লাডাকে খুঁজে পায় না। ওর হার্ট ব্রেক হয়। ও বারবার লাডাকে মেসেজ করে, লাডা প্লিজ পিক আপ মাই ফোন, প্লিজ লাডা কল মি ব্যাক, আই ওয়ান্ট টু টক টু ইউ। বাট লাডা কোনো রিপ্লাই করে না। অ্যাকচুয়ালি লাডার ফোন নট অ্যাভেলেবেল। নামের এখন ফিল হচ্ছে ওর বিউটিফুল সমুদ্র ওর থেকে যেন অনেকটা দূরে চলে যাচ্ছে। ওয়েল নাম বারবার বলছিল লাডা কাম ব্যাক টু মি। দেন সিন কাট হয়, লাডাকে দেখায়। লাডা ব্যাংকক ফিরে এসেছে, বাট ও ওর হাউসে যায় না, ওর ফ্রেন্ডের বাড়িতে আসে। নাট ওর বেস্ট ফ্রেন্ড। দেন ওর ফ্রেন্ড ওকে বলে লাডা আজ তোমার বার্থডে তাই না? ওয়েল চলো আমি তোমার জন্য কেক রেডি করেছি, তুমি কাট করবে। লাডা ব্যাস ওর ফ্রেন্ডকে বলে আমি আমার হাউসে কোনোভাবে যেতে পারবো না, আমি মিস কেরিকে কোনোভাবেই ফেস করতে পারবো না। ওর ফ্রেন্ড বলে এখন এটা ছাড়ো, আজ তো তোমার বার্থডে, চলো আমরা সেলিব্রেট করি। লাডাকে ও একটা উইশ করতে বলে, বাট লাডা কাঁদতে শুরু করে কজ ও সত্যি নামকে লাভ করত। বাট নাম ওর সাথে এমনটা কিভাবে করতে পারে? নাম ওকে নিজের ট্র্যাপে ফেলেছে। ওয়েল ও নামকে থ্যাংক ইউ বলে। দেন সিন কাট হয় আর পি নামকে দেখায়। নাম লাডাকে কোথাও খুঁজে পায় না। ও ভিজতে ভিজতে বাড়িতে ফিরে আসে। ও আজ ভীষণ টায়ার্ড ছিল। আপু ড্যাড মিস্টার আদিসন আপুকে বলে হোয়াট? লাডা ওয়াচারাস ডটার। বাট তুমি এটা কিভাবে জানলে? এটা শুনে নাম বলে ড্যাড এটা ইম্পর্ট্যান্ট না, আই হ্যাভ টু গো টু ব্যাংকক। ড্যাড আমার লাডার অ্যাড্রেস চাই, আমি ওর সাথে মিট করতে চাই, আমি ওর কাছে সব কিছু এক্সপ্লেন করতে চাই। ড্যাড তুমি কি আমায় কোনোভাবে হেল্প করতে পারবেন? মিস্টার আদিসন ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস নামের দিকে তাকিয়েছিল। দেন মিস্টার আদিসন বলেন ওয়েল লাডা আমায় সত্যিটা কেন বলেনি? ও আমায় মিথ্যে কেন বলল? ও যদি সত্যি ওয়াচারাস ডটার হয়ে থাকে, সো আই থিঙ্ক তোমার এখানে সব কিছু এন্ড করে দেওয়া উচিত। আর আমি তোমায় এই ব্যাপারে কোনোভাবেই হেল্প করতে পারবো না। নাম ওর ড্যাডকে বলে ওয়াই ড্যাড? কয়েকদিন আগে তো তুমি লাডাকে লাইক করতে, আর যখন তুমি জানলে ও ওয়াচারাস ডটার, সো তুমি ওকে আর লাইক করো না, আর তুমি আমায় স্টপ হতে বলছো। ওয়াই? ওয়েল আমি ওর কাছে ঠিক যাব, আর আমি সব কিছু এক্সপ্লেনও করব। এটা শুনে মিস্টার আদিসন ভীষণ অ্যাংরি হয়ে যায় আর ওকে স্টপ করার চেষ্টা করে। বাট নাম ও ড্যাডের কথা টোটালি ইগনোর করে আর ও ওখান থেকে ওর রুমে চলে যায়। ওয়েল দেন সিন কাট হয় আর আপুকে দেখায় ও রিসর্টেই ছিল। ডোর ওপেন করে প্রেম বলে বস লেক আপনার সাথে মিট করতে কোন ভাইও এসেছে। এটা শুনে নাম বলে ওকে সেন্ড করো। দেন ডোর ওপেন হয় আর ভাইও
আই মিন ফায়োনা। ফায়োর সাথে পিডিন, ফাই আর খুন রোজও এসেছে। এটা দেখে আপু ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। হোয়াটস গোয়িং অন? ওরা সবাই একসাথে ওর সাথে কেন মিট করতে এসেছে? পিডিন ফার্স্ট নামের সাথে কথা বলে। পিডিন একটু অ্যাংরিলি বলে, নাম, তুমি এখনো এতটাও বড় হয়ে যাওনি যে তুমি সব কিছু নিজে থেকে করবে। আর তুমি এ ব্যাপারে কেন আমাদেরকে জানাওনি? আমি তো ব্যাস কাল ফায়োকে কল করলাম আর ফায়োর থেকে আমি সব কিছু শুনেছি। আমি ভীষণ সারপ্রাইজড তুমি এটা কি করে করতে পারো। নাও তুমি আমার সামনে সব কিছু নিজেই কনফেস করবে। ওয়েল, নাম একটু ইমোশনাল হয়ে যায় আর ও ওর সিস্টার্সদের সামনে সব কনফেস করে। আর ও এটাও বলে ও সত্যি লাডাকে ভীষণ লাভ করে আর ও কোনোভাবেই লাডার থেকে দূরে যেতে চায় না। সো ওর কাজিনসরা ওকে কি কোনোভাবে হেল্প করতে পারে? এটা শুনে ওরা সবাই বলে, ওয়েল, তোমার প্রবলেমের সময় আমরা সবাই যদি তোমায় হেল্প করতে না পারি, সো কাজিনস থাকার কী মানে?